ফোন করে বলা হয়েছে যে আপনাকে বিয়ে করবো, আপনি তৃতীয় লিঙ্গের মানুষ হয়েছেন, তো সমস্যা কি? তোমার নাম কি? আমার নাম রীতামণি। আচ্ছা, মূলত আমি যখন এই মাধবপুর লেকে আসলাম, এর আগেও আমি একবার এসেছিলাম, জি তোমার সাথে দেখা হয়েছে। যদিও ওইভাবে কথা হয় নাই, আজকে উইলিংলি তোমার সাথে কথা হলো, পরিচয় হলো। জি কিন্তু আসলে মূলত তুমি এখানে কি করো এবং তোমার পরিবার কিংবা তোমার ব্যক্তিগত সম্পর্কে একটু জানতে চাই। জি অবশ্যই। তুমি কি আমাদের মতো স্বাভাবিক? জি না, আমি একজন তৃতীয় লিঙ্গের মানুষ। আমি এই মাধবপুর এলাকায় ছোট থেকেই বড় হয়েছি। এই এলাকায় আসলে অনেক ভালো মানুষ আছে, প্লাস অনেক খারাপ মানুষও আছে। তবে আমি আমার মা বাবার শিক্ষা অনুযায়ী আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছি। নিশ্চয়ই আমি আজকে ভালো মানুষ। তা তুমি কি পড়াশোনা করেছো? জি, আমি ইন্টারমিডিয়েট পাস করেছি শ্রীমঙ্গল গভ কলেজ থেকে। আচ্ছা, তাহলে তোমার এখন যেহেতু তুমি তৃতীয় লিঙ্গের মানুষ, সেই ক্ষেত্রে তোমার ফিউচার নিয়ে তোমার পরিকল্পনা কি? আমার ফিউচার নিয়ে পরিকল্পনা কিছুই নেই, কারণ আমি আজকে 8 বছর ধরে চাকরি খুঁজতেছি, কিন্তু আমি কোথাও কোনো চাকরি পাচ্ছি না। একটা ভাইয়া হচ্ছে আমাকে চাকরির জন্য মানে অনলাইনে দিয়েছিল, কিন্তু কেউ আমাকে চাকরির জন্য ফোন করেনি। উল্টো আমাকে ফোন করে বলা হয়েছে যে আপনাকে বিয়ে করবো, আপনি তৃতীয় লিঙ্গের মানুষ হয়েছেন, তো সমস্যা কি? মানে লোকজন আমার সাথে মজা নিয়েছে, কিন্তু কেউ আসলে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। সবাই তো আসলে এক না। জি আমি তোমাকে চাকরি, এদিকে তাকাও, জি। এই যে এটা একটা হলো।